মায়াবী বুড়িগঙ্গা। 6 বছর হয়ে গেল, এগুলো এখনো ভালো লাগে? আর মাত্র কয়েকটা দিন, এরপর ছাদটাও পর হয়ে যাবে। একদিন যখন নদীকে নিয়ে এসেছিলি, একদিন নদীকে তো ছেড়ে দিতে হবে। মায়া চাইলে কি আর ছাড়া যায় বল? ছাড়া তো যায় না, কিন্তু না ছেড়েও কি করবি বল? কিছু একটা করি। যেমন ব্যাচের জন্য শেষ একটা প্রোগ্রাম। ইন্টারনি এন্ডিং নতুন ট্রেন চালু হবে নাকি? নতুন ট্রেন চালু হবে কিনা জানি না, তবে আজীবন মনে রাখার মতো কিছু একটা, স্মৃতির মণিকোটা ধরে রাখার মতো কিছু একটা। এসব কথা ভেবে না বলে চল কাল সকালে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালেই বসে চল। ঠিক আছে চল। এই ওলি, একটা ডিম বল, একটা ডিউ দে তো। অনুপম, হ্যাঁ কালকে রাতের ব্যাপারে কিছু ভাবলি? ব্যাচ প্রোগ্রাম সে তো করাই যায়, কিন্তু নতুন কিছু কি করবি? নতুন কিছু বলতে নাটক। সে তো অনেক করলি। না, নাটক মানে হচ্ছে তোর ভিডিও নাটক। মানে কি লাইট ক্যামেরা অ্যাকশন? হ্যাঁ, কিন্তু কোথায় লাইট কোথায় ক্যামেরা যে অ্যাকশন দিব? আরে এগুলো পাওয়া যাবে, এটা টেনশন নিস না, ম্যানেজ করা। কিন্তু তারপরও গল্প কোথায় পাবে? কেন, পোলাপান লিখবে। পোলাপান? হ্যাঁ, শালা সব কটা ভিআইপি, কাজের সময় একটারও খুঁজে পাবে না। আরে না, ব্যাসের কথা বললে সবাই লিখবে। কিন্তু ওদের কোথায় পাবে? চল তো দেখি কোথায় পাওয়া যায়। চল তাহলে। আরে চল না দেখি আগে। আমার আবার ডিউ খাওয়া শুরু করলি? আদনান, ইনি পড়ুয়া ও সিনসিয়ার। মোটা মোটা বইয়ের কঠিন কঠিন পড়া অনর্গল বলতে পারলেও মনের আসল কথাটিই বলা হয়নি এখনো। ফয়সাল বন্ধু মহলে 3P নামে পরিচিত। প্রেম, পড়াশোনা, পলিটিক্স, তিনটাতেই ওস্তাদ। ওরে আমার ফলোআপের ফয়সাল রে, প্রতিদিন আপনি সকাল সকাল ফলোআপ দিয়ে ওয়ার্ডটা পুরো উদ্ধার করতেছেন। কালকে রাতে জুনিয়রদের সাথে বসতে হয়েছিল তো। কি বিষয় জাতি উদ্ধার হলো? বাস কেন ঝাড়ে? আর থাম, সকাল সকাল এভাবে বাজে বকিস না, তোদের সাথে সিরিয়াস একটা কথা আছে। সিরিয়াস কথা কি? হ্যাঁ, সমর কবি, সাহিত্যিক, দার্শনিক। ডেভিডসন হ্যারিসনের চেয়ে রবীন্দ্রনাথ হাসনই বেশি প্রিয়। ফাইভার টেবিলে প্রশ্নের উত্তরের বদলে কবিতাও শুনিয়েছে 2-1 বার। দোস্ত, তোকে একটা নাটক লিখতে হবে। কিসের নাটক? আমাদের ব্যাচের ইন্টারনিডিং প্রোগ্রামের জন্য। থিম? সেটা তোর নিজস্ব। যদি মাটির গল্প হয়? হলেও মন্দ কি? না, মন্দের কি? আর এটা রাহুল, ছেলেটার 99%ই ভালো, কিন্তু ওই মেয়ে দেখলে ঠিক থাকতে পারে না আর কি। আচ্ছা, নায়ক কে হবে আর নায়িকাই বা কাকে করবি? সেটা তো তোর ব্যাপার। তো ধর আমি নায়ক হলাম আর নায়িকা 36, 24, 36। এই জুনিয়র কেউ? না না, এসব জুনিয়র টুনিয়র বেঁচে কাউকে নেওয়া যাবে না। আরে বাবা, মাল না হলে নাটক জমবে, ঠিক আছে? দর্শককে মানে ভাজ দিয়ে জানতে হবে না। আরে এমন ভাজ দিবা পুরো শিল্প। আরে তুই তো কিছু বললেই চলে যাস ভাজে, আমরা কি বলি সেটা তোর কানেই ঢুকে না। দোষ কানে ধরছিলাম, এসব আর করবো না। এই ফার্স্ট ইয়ারে একটা ব্যাচ প্রোগ্রাম করতে গিয়ে একটা সাবজেক্টে খুব খাইছিলাম, মনে আছে? তারপরে তো এখন ফ্রি সময়, তারপরে তুই আমাদের বেঁচে একটা মাথা ধরা ছেলে। কি মাথা মারা? আরে ধুর, কি সব বলছিস? রাতে আলবাল কিছু খেয়েছিস নাকি? শোন, মদ আর মেয়ে ছেলে ছাড়া এই দুনিয়াতে ফয়সালের কোনো কিছু তো অনীহা নেই। যা বলবি ভেবে বলবি। আচ্ছা নে, এটা জাস্ট ফান। না, ফান করার কি আছে? পাখি গাইবে, ফুল ফুটবে, মেঘ বইবে, জল পড়বে, গাছ তারা একাকার হবে, দুজন কাছে আসবে, একজন ছুবে আর একজন রাঙা হবে। এই না হলে আবার কিসের রোমাঞ্চ? এই না হলে কোথাকার নাটক? দাঁড়া, একটা জিনিস তো বাদ পড়লো। কি? একটু বাদর নাচানাচি হবে না? মানে? আরে আইটেম গান। তা আবার কেন?
আহা নাটকের কাটতি পড়ার ব্যাপার আছে না। না দোস্ত, আমাদের একটা সিটি হয়ে থাকলেই হবে। সেই সিটে যদি একটু রগে হয় তাহলে ক্ষতি কি? এত আমি টাইম নেই, আমার 3 দিন টাইম, 3 দিনের ভিতরে গল্প চাই বাস। আরে মজার কেক তো। দেখতে হবে না কে অর্গানাইজ করছে। কোথাকার কেক রে? ডক্টরস বেক, অনলাইন অর্ডার করছি, সেট করে চলে এসেছে। খালি কেক খেলে হবে? মিল্লাত অনুপম যে বলছিল গল্পের কথা, কি অবস্থা? বলছিল তো, কিন্তু মাথায় তো কিছু আসে না। আরে পাগলা, আমার কাছে কি গল্পের অভাব আছে? কত গল্প আছে। চল দেখি তোর কত গল্প আছে, এই চিপির মেজে বলিস। চল 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 চল। এই চা অর্ডার দি। নিজাম, এই নিজাম, চা কাপ চা দে তো। তা কি প্ল্যান করলি বল? বাংলা সিনেমা মানে ডাক্তার কেন কষায়। তোর সিনেমার নায়ক কে? আমি মা, আমি মরা রোগী আইসিইউতে ভর্তি করিনি মা। বিশ্বাস করো মা, ওরা আমাকে 800 টাকা দেয় মা, যা দিয়ে আমি 1 প্লেট নান্না বিরিয়ানিও খেতে পারি না মা। ওরা আমার কথা শোনেনি মা, আমার কথা না শুনেই তারা মরা রোগী আইসিইউতে ভর্তি করেছে মা। যারা মরা রোগী আইসিইউতে ভর্তি করেছে তাদের আমি ছাড়বো না। আর হ্যাঁ, আমি চুরি করিনি। রাত্রি গাবি, এই তো বাংলা সিনেমা। কপি ক্যাট কোথাকার। আরে রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে দুটো ফাইট সিন, একটা রোমান্টিক গানের ডান্স, নায়িকার বাবার একটা হার্ট অ্যাটাক, এরপর মিলন। উফ জমে ক্ষীর। ডাক্তার কেন কষাই। তোদের এসব ফাইজলামি করে না, আমার টাইম নেই। দেখ গেলাম। এই কই যাস? বস বস বস, চা খেয়ে যা। না চা খাবো না রে, আমার কাজ আছে। কি কাজ? আরে না, ওই সিমুট যাবে। সিমুট কেন? আরে সিএমটা ক্লাস আছে। তুই আবার কবে থেকে শুরু করবি? আরে এই তো কয়েকদিন ধরে শুরু করছিস। যাই। সরি সরি সরি, দেরি করে ফেললাম। না দেরি না, তবে অনেক লেট হয়ে গেছে। চল যাই। ভাই টু, তুই রিক্সা নিয়ে চলে যা, আমার একটু কাজ আছে। আমি একটু নিউ মার্কেট ঘুরে আসবো। কাজ আছে মানে? একটু আগে না এসএমএস করলি, কখন যাবি? এখন আবার কিসের কাজ? আরে চল, নিউ মার্কেট তো রাস্তায় পড়ে, নামাই দেই। হাই। না না, তুই যা, তুই যা, আমার কাজ আছে। সরি রে। হাই মামা। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে। আরে বাহ, সে মেয়ে তো একটা। আসলে খাসা তো। এই তো সিঙ্গেল কিনা ডুব প্রোফাইলে ডুব না। আরে গোলকিপার আছে তো। থাক, গোলকিপার থেকেই তো গোল দিয়ে মজা। আচ্ছা, কম শট তো নিলেন জীবনে, কোনো শটই তো গোল পোস্টে লাগাতে পারিস না। কি মিয়া হাসো কেন? সারা জীবন তো ডেভিডসনের মেডিসিনই পড়ে গেলা। এগুলার কি বুঝবা? এগুলাই তো আসল মেডিসিন। আরে গুরু, কি অবস্থা? মন খারাপ নাকি? কি হয়েছে? না এমন কিছুই না। তাহলে তো সমস্যা একটা কিছু আছেই মনে হচ্ছে। না মানে খেয়া কেমন জানি আজকে আমাকে অ্যাভয়েড করলো। ও আজকে ক্লাসেও আসলো না। আমাদের ভাইটি তো আজকে বোনের কাছে ছেঁকা খেয়ে গেছে। দেখ বাইরে সবাই যা বলে বলুক, তোরা তো ব্যাপারটা পুরাটাই জানিস। আরে ভাই জানি বলে তো বলছি, মনের কথা বলে ফেল। মুখ ফুটে না বললে কথা এগোয় কি করে? এত সোজা। এতই সোজা। তোকে বলার লাভ কি? 6 বছর ধরে তো বলতেছি, এতদিন কাজ হয় নাই, এখনো হবে না। তুই সারা জীবন ভাইটুই থেকে যাবি। এ বাদ দে তো। আচ্ছা শুন, অ্যাকশন ফিল্ম ওদের চিন্তা করতে বুঝছিস?
ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, ডন অফ লাভ। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো মরেই যাব, বাঁচাতে পারবে না কো। কি সুন্দরী, কই যাও? পড়া শেষ? আমাদেরকে একটু পড়ায় যাও। সুপারম্যান। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কাট। এ তোর সিনেমা ব্যাটম্যান করে? আসলে এই ব্যাটম্যানটা কোথায় ঢুকাই বলতো? স্যার ক্রিস্টোফার নোলানের এদেশে কোনো দামই নেই, পাত্তাই দিল না। কিরে কত দূরে গেলি তোরা? আর আর বলিস না, একে তো ট্রিপল অ্যাডমিশন, তারপরে ধ্যান না, ওদিকে আবার আমার এফসিপিএস এর পড়া, দিলীপ স্যারের কোচিং। সিরিয়াসলি দোস্ত, তোর কি কোনোদিন বড় হবি না বলতো? বড় হবে না মানে? কত বড় বড় লোকের সাথে উঠে বসা করতে হয় জানিস? একদিনে কতগুলো সভা করতে হয়েছে খোঁজ রাখিস? কখনো পিজির বটতলা, কখনো ধানমন্ডি, কখনো গেস্ট রুম, কখনো বুড়িগঙ্গার বাঁধ। আচ্ছা দোস্ত, তোর এই রাজনীতিবিদরা এই পাশার চাপা ছাড়া মারার কিছু পাস না? মারা যাওয়া বা বেঁচে থাকা এগুলো কি অবস্থার পরিবর্তন? মানুষ তো বেঁচে থাকলে বদলায়, কিন্তু মারা গেলে কি সমস্ত পৃথিবীর জন্যই চলে যায়? আচ্ছা, নাটকে কি সবাইকে নিয়ে বাঁচা যায় না? মৃত্যু কি হতেই হবে? তোদের গল্পের দৌড় আমার না বোঝা হয়ে গেছে। শুধু আমাদের বলছিস কেন? ওকেও কিছু বল। খিরে, এই যে এই কানা চোখে অত দূর থেকে কিছু দেখবি না। जीते की चाल, राव की तलवार और बाज की नजर पे संदेह नहीं करते, कभी भी मारते। গল্প টেনে ঢুলে তো গল্প 3 মিনিটের বেশি আগাচ্ছে না। যেমন এই নায়ক নায়িকাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তারপর দিন চ্যাট, তারপর দিন ডেট, আর তারপর দিন চেকমেট। উফ, हो रब्बा कब आएगा मौका 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 मौका। খুব গরম। কি পড়তেছে এগুলা? গাইড বই? মেন বই পড়ো বুঝছো? কালচারটাই নষ্ট করে ফেলাইছে যত সব। আরে কি ব্যাপার, ইতর জুনিয়র কেউ নাই নাকি, নাকি সাথে বয়ফ্রেন্ড আছে? আরে এই ফার্স্ট ইয়ার ছেলে বলে যে পরিমাণ অ্যাডভান্স, এখনই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে পড়াশোনা করে সারা কালচারটাই নষ্ট করে ফেলেছে একদম। এই রাহুল, আরে যা যা, পাখি নিজে ধরা দিতে এসছে। কি যে বলিস না? এই তোরা বলে নাটক লিখছিস? হ্যাঁ নাটক লিখছি তো, তোকেই তো নায়িকা রোলে চিন্তা করেছি। ওয়াও, সত্যি? হ্যাঁ। আচ্ছা আমাদের বাজে তোর মতো সুন্দরী কেউ আছে নাকি? যা, সত্যি তুই নাটকের নায়িকা হবি। এই রোমিও জুলিয়েট।
রাগ করছো নাকি? আশ্চর্য, রাগ করব কেন? না, তোমার চেহারাই বলছে তুমি রাগ করছো। তোমাকে না বলেছিলাম এসব ইন্টারটেইনিং কালচারের কাজ না করতে? খামাখা টাইম নষ্ট। ক্যাম্পাসে শেষ প্রোগ্রাম, যাবো না? যাবা না কেন? যাবা, লাস্ট দিন যাবা, প্রোগ্রামে যাবা, খাবা দাবা, প্রোগ্রাম দেখবা, চলে আসবা, শেষ। অর্গানাইজার হতে কে বলেছে তোমাকে? কি আজব। আচ্ছা এসব বাদ দাও, বিসিএস এ ফর্ম ফিল আপ করেছো? না করি নাই, বাট করব। আর করবা কেন? তুমি তো আছো তোমার নাটক আর রাজনীতি নিয়ে। আমাকে নিয়ে কি তোমার কোনো টেনশন আছে? তুমি থাকো তোমার নাটক আর রাজনীতি নিয়ে। জানিসই তো আমি একটা নাটক লিখছি, সেই নাটকে তোকেই নায়িকা হিসেবে চিন্তা করেছি। আচ্ছা আমার সাথে অভিনয় করতে তোর কোনো সমস্যা নেই তো? না না, কিন্তু আমি পারবো তো? হ্যাঁ পারবি না কেন? আরে না পারলে টুকটাক দেখাই দেবো। তুই দেখাই দিলে পারবো। আচ্ছা শোন, নাটকের জন্য আমি কিছু কিনবো, ধর জামা, জুতা, অর্নামেন্টস। কিনতে পারিস, কিন্তু তোকে তো এসব ছাড়া একদম নায়িকাদের মতো লাগে। যা তুই বাড়াই বলিস। আচ্ছা শোন, রিহার্সেলের ডেট কবে? হ্যাঁ রিহার্সেল আমরা চিন্তা করছি। রিহার্সেল? স্ক্রিপ্টের রিহার্সেল? আগে চল ইচিপ রুমে চল, নাটকের গল্প ঠিক করি। দোস্ত যাই রে। হ্যাঁ যেটা জরুরি কাজ আছে, রাতে ফ্রি থাকিস। হ্যাঁ নক দেবো না কিন্তু। আচ্ছা বাই বাই। কিরে গল্পের কথা কিছু ভাবলি? না, মাথায় তো কিছু আসে না। আমি অবশ্য একটা গল্প ভেবেছি। বল বল। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, তবে ঠিক ভালোবাসে না। তাহলে কি? অনেকটা বন্ধুত্বের মতো বলতে পারিস। হ্যাঁ তাহলে বন্ধুত্বে বলা যায়। আবার বন্ধুত্ব আপনি মনে হয় কালকে ক্লাস নোটটা মিস করেছেন। আপনি? না মানে পরিচিত হয়নি তো। ও আচ্ছা, আমি শ্রাবণী। কি নাম তোমার? আমি সাগর। সাগর ফ্রম কুমিল্লা, নারায়ণ সলিমুল্লাহ। অবশ্য এনডিসিতে পড়েছি। আই এম ফ্রম ভিএমসি। ওয়াও, দারুণ তো। আরে বাপ, সেই মেয়ে তো। ওয়াও, দেখ দেখ, সেই সেই। আরে সাগর মাও তো সেই কোপাচ্ছে, চোখেই কাজ ছেড়ে দিল। ও আচ্ছা হ্যাঁ, আমাদের যে পরীক্ষার শিডিউলটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা দুদিন পর হবে। হ্যাঁ পিছিয়ে গেছে। হাউ সুইট। তুমি সুইট গো সুইট তোমারে, ও গো সুইটিনি, তুমি থাকলে রিজলে, ও গো সুইটিনি। এ জ্যোতি, সুইট মানে কি রে? কি আবার সুইট মানে তো আমাদের সাগর। সাগর তো আর নোনা নাই রে, মিষ্টি হয়ে গেছে। হাউ সুইট। খাসা খাসা মাল একটা। এটা কি ধরনের কথা? শিক্ষিত পরিবারের ভদ্র মেয়ে, এটা তোদের কেমন মেন্টালিটি? ছি, তোদের কোয়ালিটি নিয়ে তো আমার প্রশ্ন। কি বাজে কোয়ালিটি। তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না, তুমি না থাকলে মেঘ করে যেত বৃষ্টি হতো না। তুমি আছো বলে মন কষাকষি করে হাসাহাসি নাক ঘষাঘষি। আচ্ছা তুই ক্লাসে যাবি না? যাবো তো। তুই না আগে বেরোলি, আবার ফিরলি যে? বাইরে এত রোদ রে, ছাতা নিতে আসছিলাম।
তোকে তো দাঁড়াতেই বলেছিলাম, তুই না আগে বের হলি। আচ্ছা হয়েছে, চল এবার একসাথে যাই। এই যে আপু, শুনো প্লিজ। এই যে আপু, না তোমার সাথে ছাতা মাথায় দাও, মেয়েটাকে একটু ডেকে দাও তো। শ্রাবণী তোকে ডাকছে। আমাকে ডেকেছেন ভাইয়া? হ্যাঁ, তুমি শিলার বোন শ্রাবণী না? গতকালকে তোমায় আমি ফেসবুকে নক দিচ্ছিলাম। জি ভাইয়া। হ্যাঁ, তুমি তো মেসেজটা সিনও করলে। ও আচ্ছা ভাইয়া, আমার মাথা ধরেছিল তো ভাইয়া, ঘুমিয়ে গেছিলাম। ও অসুস্থ নাকি? না ভাইয়া, এই তো। শ্রাবণী ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া আসি আজকে তাহলে। ওকে ভাই, বাই। শুনো শুনো, তুমি সিন না করলেও পারো। রকি ভাই, রকি ভাই, রকি ভাই। শ্রাবণ চল নাস্তা করে আসি। তুই তো খুব বাজে হয়েছিস। আমি আবার কি করলাম? তোর না আজকে আমাকে ব্রেকিং ব্যাডের লাস্ট সিজন দেওয়ার কথা, একটা কোরিয়ান মুভি দেখি, কই সেগুলা? তোর তো কোনো আইনা দেওয়ার রিয়া দেখতেছি না। আর ওদিকে পড়ো, তখন ঠিকই শুরু থেকে এতগুলা মুভি দেখতেছি। আর তুই ওকে বললেই ভালো হতো। আচ্ছা শোন, সরি রে দোস্ত, নেটে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে রাতেই নেবে, ফোন দিব, বাইরে আসিস। কি রে যুগল, তোর রুমমেট সাগর কোথায়? কোথায় আবার? লাইব্রেরিতে। তুই শালা তো লাইব্রেরির গোষ্ঠী গেলাই। কোথায় দেখলাম জানিস? কোথায়? মেডিসিন বিল্ডিং এর চিপায় শ্রাবণীর সাথে। কি মজা করে পায়েস খাচ্ছে। কিসের পায়েস? আরে না, রান্না করা পায়েস। বুঝি বুঝি, সবই বুঝি। কোনটা পায়েস, কোনটা সুজি। কি স্যার, কেমন চলে? ভালো ভালো। নেতিয়ে পড়লে যে মামা। পড়বেই তো, চাপ, খুব চাপ। উই আর জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস। তোরা এভাবে কেন বলিস বলতো? রকি ভাই, রকি ভাই, রকি ভাই। আসার সময় ছিল কয়টায়? এখন কয়টা বাজে? ইসলামি করস তুই বাইরে 5 মিনিট বসে রাখছস কে? মস্করা করো আমার লগে, ফাজিল পোলাপান। তুই বাইরে টাইম ম্যানেজমেন্ট শেখাস। তোর চলাফেরা তো প্রথম থেকেই সন্দেহজনক। নেশা টেশা করস নাকি? তাইলে খারাপ জায়গায় যাস নাকি? তাইলে তোরে আমি শ্রাবণীর সাথে পুরান বিল্ডিং এর চেপে অন্ধকারে দেখছি কেন? বললো আমার সাথে। শোন, সলিমুল্লাহ চিপা চাপায় জাস্ট ফ্রেন্ডশিপের ইতিহাস খুব একটা ভালো না। তোদের মধ্যে সম্পর্কটা ক্লিয়ার করবি, বুঝছস? ক্লিয়ার? শোন, তোকে একটা কথা সিরিয়াসলি জিজ্ঞাসা করি। কর। ভেবেচিন্তে জবাব দিবি। বল। কিছুদিন থেকে ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। তুই আবার ভাবিসও দেখি। আচ্ছা তুই সিরিয়াসলি বলতো, আমাদের মাঝে আসলে সম্পর্কটা কি? কেন, জাস্ট ফ্রেন্ডশিপ। জাস্ট ফ্রেন্ড? একই বয়সে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুরছে ফিরছে ক্লাস করছে, এদের মাঝে ফ্রেন্ডশিপের বাইরে কি আর কোনো সম্পর্ক থাকতে পারে না? শোন, তোকে আমি সব সময় আমার একটা ফ্রেন্ড হিসেবে দেখে আসছি, ঠিক আছে? এর বেশি আর কিছুই না, ঠিক আছে? না ঠিক আছে, আমিও তাই ভাবছি, কিন্তু রকি ভাই যে বললো। কে রকি ভাই? ওই যে ফাইনাল ইয়ারের ছাত্র, সেই রকি ভাই? হ্যাঁ,
তুই রকি ভাইকে কিভাবে চিনিস? কি বলছে সে বল। সে বলছে যে আমাদের মধ্যে সম্পর্কটা একটু ক্লিয়ার করে নিতে। শোন, আজকে থেকে তুই আমার ভাই। ভাই? না না, আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়। হ্যাঁ রে, আমার তো কোনো ভাই নাই রে, তাই আজকে থেকে তুই আমার সোনা ভাই। সোনা ভাই? ফার্স্ট ইয়ারের সেই ভাই বোনের সম্পর্ক নিয়ে আরও 5-5টা বছর কাটিয়ে ফেলে সাগর শ্রাবণী। একসাথে ঘুরতে যাওয়া, একসাথে বাইরে খাওয়া, রিকশায় হুট তুলে বসা, পাশাপাশি সিটে বসে বাসায় যাওয়া, কোনো কিছুতেই কেন জানি তাদের ভাই বোন লাগতো না, একমাত্র সিবলিংদের ওই ছবিটা ছাড়া। ব্যাচমেটদের শত প্রশ্ন, শত মন্তব্যকে উপেক্ষা করে বেশ এগিয়ে চলছিল তাদের ভাই বোন এক্সপ্রেস। আর সবচেয়ে মজার কথা, ভাই বোনের সম্পর্কের বাইরে ব্যক্তিগত জীবনে তারা দুজনেই ছিল সিঙ্গেল। কিন্তু ঝামেলাটা বাধে যখন ইন্টার্ন রোস্টারের মার প্যাচে তারা আলাদা গ্রুপে পড়ে যায়। শ্রাবণী, মেডিসিন দেওয়া কেমন লাগে? ভাইয়া, এত শক্ত শক্ত নাম, এত কঠিন ম্যানেজমেন্ট, কিভাবে মনে রাখেন বলেন তো ভাইয়া? সমস্যা নাই, হয়ে যাবে। কই ভাইয়া, আমরা একটু ইন্টারেস্ট পাই না। তুমি বেশি ইন্টারেস্ট পাও? এই যে ভাইয়া ধরেন যেমন নাচ, গান, কবিতা, নাটক। কবিতা? তাহলে তোমাকে একটা কবিতা শোনাই। আপনি কবিতা জানেন, বলেন না ভাইয়া। তোমার আমার তিল, কি যে মধুর মিল, তোমার তিল ডানে, আমার তিল বামে, কি হয় এর মানে, এই কথা জানে। ওয়াও ভাইয়া, আপনি এত সুইট কবিতা বলেন। ফোনটা রিসিভ করো। হ্যালো। কি রে, তুই আসবি না? আর কতক্ষণ ওয়েট করবো? তুই খেয়ে নে রে, আমার রাউন্ড চলে আসতে দেরি হবে। গত 3 দিনে তো একবার আমার সাথে খেলি না। কি করব বল, খুব চাপ যাচ্ছে তো। আচ্ছা বলতো, তোদের সিরিয়াসলি আসতে মানে এক্স্যাক্টলি আসতে কতক্ষণ লাগবে? আজকে মনে হয় আসা হবে না রে। হ্যাঁ, আমি ইউনিটে খেয়ে নেব। ঠিক আছে, রাখি রে। আচ্ছা টাটা। কে ফোন দেয়? আচ্ছা ভাইয়া রাখেন তো, আপনি আরেকটা করতে। আরেকটা কবিতা শুনবা? বলেন না ভাইয়া। এটা কিন্তু একটু বড়। ঝাউয়ের শাখায় দোল, তোমার গালের টোল, নদীর বুকে চাঁদ, বন্ধু আমি কাঁদ, তোমার দাঁতের হাসি, বলো না ভালোবাসি। কি সোনা ভাই, কেমন আছিস? এটা কি ধরনের কথা? কে সোনা ভাই? তোরা কি আসো বাজে বাজে কথা বলিস? তোরা 5 বছরে এই ফাজলামোটা ছাড়লি না। আসি, ভালো আছি। কি ঠিক তো? হ্যাঁ, ভুল হবে কেন? তোর বোনকে যে উঠতে বসতে মেডিসিনের আয়মের সাথে দেখা যায়, জানিস তো? মানে কি বলিস এসব? ওরে তো আজ নতুন নাটক দেখলাম মামা। কি? অপথ্যালমোস্কোপি করার সময় আয়মো নিজ হাতে ওর বোনের চুল সরিয়ে দিচ্ছিল। ছে, কি বলিস এসব? কি তলে তলে চলে আর আমরা বললে জলে? এভাবে ব্যাচমেটদের কাছ থেকে বিভিন্ন গল্প শুনে সাগরের মনে হয় 5 বছর ধরে সে ভাই হয়েছিল এই দৃশ্যগুলোই বোধহয় দেখার জন্যে। তার থেকে এটাই হয়তো ভালো ছিল, ওই দিন ক্যাফেটেরিয়াতেই ফ্রেন্ডশিপটা শেষ হয়ে যেত। ভাই বোনের সম্পর্কের তো আর কোনো পরিণতি হয় না। তারপরও মেডিসিনের ওই আইএমওর সাথে শ্রাবণীর সম্পর্কটাকে সে মেনে নিতে পারে না। যে কথাটা বলার জন্যে বিগত 5 বছর সে সাহস পায়নি, সেটা বলার জন্যেই মেডিসিন ইউনিটে যাবে বলে ঠিক করে সাগর। শ্রাবণী, তোর সাথে আমার কথা আছে। আমারটা সিরিয়াস। আচ্ছা, তোর নামে এসব কি শুনি বলতো? কি শুনিস? কেউ তো এখনো জানেই না। তোকে দিয়ে আমি শুরু করব। কি শুরু করবি? ইনভাইটেশন। কিসের ইনভাইটেশন? আগামী মাসের 5 তারিখে আমার। তুই কিন্তু অবশ্যই আসবি। তুই না আসলে আমি বিয়ে করব। আজকে যাই রে। হ্যাঁ, শপিং আছে তো। এই চলো।
লো মেন্টালিটি। কি রে ভাই, এত ইমেচুর হলে চলে নাকি? আমি ওকে মেন করে কিছু বলছি নাকি? এই আদনান রে, যাস না ভাই, বস বস। আগামী মাসের 5 তারিখে আমার বিয়ে। এখানে তুই? আরে কি হয়েছে? ওর কথা মনে নিচ্ছিস কেন? দেখ বাপ, মনে নিব না। ওখানে ইচ্ছা করে আমাকে অপমান করে দিয়ে এরকম করবে। মেয়ে দেখলে তো মুখ দিয়ে ঝোল বের হয়, আর মুখে বড় বড় কথা না। তাহলে রাতের বেলা ল্যাপটপে কি করে জানি না মনে করছি। আরে বাবা, গল্প লিখলেই কি গল্প হয়ে গেল নাকি? নাটক তো এখন হয়ে যায়। তোর আবার গল্প? তোর গল্প মানে তো সানি লিওনি, বুঝি না মনে করছি। আরে বাবা, বললাম তো গল্প আছে, চল। আরে এসব মনে করতে না। হ্যাঁ, বাদ দে তো এসব। ওই দেখ পিয়াস। ডাক দে, ডাক দে। এই পিয়াস, এই মিয়া কই যাও? আর কোথায়? ইভিনিং রাউন্ড। তুমি মিয়া পারো? আরে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, পার্টিসিপেট করবো না? না, এসব নাচ গানের মধ্যে আমাকে রেখো না। কেন রে ভাই? তোমরা পারো, তোমরাই করো। এটা কোনো কথা? তা তুমি কি করছো? আমি তো বিতির সাথে একটা ঝিনচাক ডান্স রেডি করছি মিয়া। মেয়েটা দিন দিন যা হয়েছে না। আরে আজই তোর সাথে একটা কি, এই দেখো সেলফি তুললাম। এই তোর ওই কবির খবর তো কি জানি, দাঁড়া ফোন দেই একটা। দেখ কি করতেছে তোর মতো। তুই তো করে আছিস সারাদিন চ্যাট নিয়ে। হ্যাঁ, ফোন তো কেটে দিল রে। ফোন করে ও কাছে ছিল, আসছে। পানি ছিল দোস্ত দে, পানি দে, উদ্ধার কর। নে। তা গল্পের কথা কিছু ভাবলি? গল্প তো একটা ভাবলাম, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না। নায়িকা ক্যারেক্টার কেমন? তুমি চলা পড়ে আছো নায়িকা নিয়ে। নায়িকা ছাড়া কি গল্প হয় না নাকি? নায়িকা ছাড়া কোনো গল্প হয়? কি বলে তো বলতে দেন না ভাই। শুনতে মেইন স্টেটের একটা এই অ্যালার্ম বাজছে, তোরা ক্লাসে যাবি না? কয়টা বাজে? অ্যালার্ম তো দিচ্ছে তোর, তুই দেখ। কথা বলিস না রে, ঘুমটা এখনো কাঁচা। ঘুম পাকতে পাকতে তো দুপুর হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স লাগবে না? প্লিজ দোস্ত, আজকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিস কাইন্ডলি। শুন ভাই, আমি পারবো না। তোর আর আমার রোল পাশাপাশি। জুয়েল রে বল। জুয়েল ভাই, আমার আজকে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিস। খোদার দোয়াই লাগে রে তোর। পারবো না। রোল 5। ইয়েস স্যার। রোল 6। ইয়েস স্যার। রোল 7। ইয়েস স্যার। রোল 12। ইয়েস স্যার। রোল 13। ইয়েস স্যার। 13। রোল 13। ইয়েস স্যার। তুমি রোল 13? জি স্যার। বসো। ঘুমাচ্ছে। কিরে, রক্সি দিছিলি নাকি রে? দেখ, রোজ রোজ এই পেঁচালা ভাল লাগে না। একদিন 2 দিন হলো, তাই বলে প্রতিদিন? আচ্ছা, ঘুমিয়ে তুই কি উদ্ধার করিস এমন বলতো? স্যাররা তো এখন আমাকে রোল 5-এর বদলে 13 হিসেবে চেনে। শীতকাল তো, উঠতে ইচ্ছা করে না। তুই প্রক্সি দিতে থাক, তোর প্রতিটা প্রক্সির জন্য একটা করে বিসমিল্লাহর মুরগির চাপ খাওয়াবো। চাপে যাবে তো এতদিনে ফার্ম হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, শীতকালটা যেতে দে, তোর সব প্রক্সি একদিন শুধু আসলে মিটাই দেবো। এই তো তোর কথা ছাড়, আইটেমের সময় হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই প্রথমে কি আইটেম দিবা, তাড়াতাড়ি আসো। দোস্ত দোস্ত প্লিজ একটু ডেমো দিয়ে দে। পারবো না প্লিজ দোস্ত, নাহলে আজকের আইটেমটা পেন্ডিং খা যাবো। খাইলে খা, রাতে পড়িস না কেন? উফ, সেটা কি এখনকার আলোচনার টপিক? তুই আমার এখনকার টপিকটা বল, বলে ডেমো দেওয়া শুরু কর। আচ্ছা, তোকে মেডিকেলে কে পাঠাইছে বলতো? কে আবার? আমার বাবা। আফসোস লোকটা আজ বেঁচে নেই, বেঁচে থাকলে দেখে নিতাম।
আচ্ছা শোন, মন দিয়ে বল। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। বল ভালো। আজকে রাতে শপথ করি, এই যে হিরো শপথ করে করেন, কালকে যে টার্ম ফাইনাল পরীক্ষা খেয়াল আছে? শিট ম্যান, শিট হ্যাপেন্স। মনেই নাই, ব্যাপার না। তুই ভালো করে পড়, বুঝলি? তোর পাশের সিটটা বুকিং দিয়ে রাখলাম, আর পাশাপাশি বসলে কি হয় জানিস তো? আরো কাছাকাছি, আরো কাছে এসো। প্রতিভা তো তোর কম নেই, তা পড়তে পারিস না? প্রতি পরীক্ষার আগে ছেঁচড়ামো ভালো লাগে? মুড আসে না রে, এই মেডিকেল আমার জন্য না। তাহলে সময় থাকতে থাকতে সার্টিফিকেটটা তুলে নিয়ে ভার্সিটিতে ভর্তি হ। বাজে বকিস না। আচ্ছা পড় পড়, ভালো করে পড়। তুই পড়লে তো আমারই সুবিধা, তোর খাতা দেখেই তো লিখবো। অ্যাঙ্গেলটা মনে আছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবি, তাহলেই সব হয়ে যাবে। সিট ধরার টেনশন শুধু আমার, তুই পড়তে থাক। Uterus is behind the bladder, uterus is behind the bladder, uterus is behind the bladder. পড়াই হইতেছে না, আজকেও ফেল করবো। Uterus is behind the bladder, uterus is behind the bladder, uterus is behind the bladder. দেখছিস না ছেলেটা সারা রাত কষ্ট করে এখন ঘুমাচ্ছে? তা ঠিক আছে, তুই 7 সকালে তুই কই যাস? কেন আসবে পরীক্ষা? হ্যাঁ, সে তো 10টায়, এখন বাজে মাত্র 7টা। তো এই জন্যই তো পরীক্ষায় কম পাস। সিট ধরতে হবে না, এক্সাম স্ট্র্যাটেজি বলে তো একটা ব্যাপার আছে নাকি? তুই যা পড়তে দে, ফাউল কোথাকার। Uterus is behind the bladder, uterus is behind the bladder, uterus is behind the bladder, uterus is behind the bladder. দেখা ভাই 45 ডিগ্রি কর। দেখতে পাই না তো, ঘুরে রাখো। দোস্ত শেষ 5 মিনিট, প্লিজ আমাকে একটু লিখতে দে। সরি ম্যাডাম। কি পরীক্ষা দিছো তো দেখতেই পাচ্ছি। ম্যাডাম আমার একটা লাইন বাকি ছিল ম্যাডাম, প্লিজ। বাকি লাইনগুলো পরে পরীক্ষায় লিখে দিও, আজকে থাক। সরি ম্যাডাম। ম্যাডাম তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি বলে আমি কে। এই মামা পরীক্ষা কেমন দিলা? তাই তো কিরে, আমরা পরীক্ষা কেমন দিলাম? ভালোই নাই রে, শেষ কোশ্চেনটা শেষ করতে পারবে। কি বুঝলাম মামা, পরীক্ষা আমার জটিল হবে না, তুমি তো একটা মা। দেখ রোজ রোজ এভাবে পরীক্ষা দেওয়া যায়, সামনের দিন থেকে পড়ে আসবে। বলে লাভ নাই, সামনের দিনে একই অবস্থা হবে। দেখ সিরিয়াসনেসের কোনো বালাই আছে? ওর কাছে যদি এটা কলমও দিস, তবে সেই কলমের কোনো গ্যারান্টি নাই তো। তা থাকবে কি করে? কথায় আছে না, বই, বউ আর কলম, এই তিনটা যদি কারো কাছে দেওয়া হয় তাহলে আর কখনো আগের মতো ফেরত পাওয়া যায় না। ওরে বাবা, অ্যারিস্টটল আসছে এখানে। স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে বুকের মাঝখান থেকে শুরু করে পায়ের মাঝখান পর্যন্ত কাপড় আলগা করতে হয়। তবে আমাদের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী যতটুকু সম্ভব ভদ্রতা বজায় রেখে আমরা রুগী দেখার চেষ্টা করি, তবে দেখতে হবে দুদিক থেকে। এ তো খুব সোজা। তোর কাছে সোজা মনে হয়? পেশেন্ট সেন্টার জিনিস, পেশেন্ট দেখবো, দেখে দেখে বলে ফেলবো, সহজই তো। আয় তাহলে লিভারটা পালপেট করে দেখা। ভাই প্লিজ এই ফাইজলামি আজকে না করলে হয় না? দেখাচ্ছি। এই দাঁড়া, তোর পজিশন কোন পাশে? ও তাই তো, এই জন্য তো বলি কেমন জানি ফিলিংস পাচ্ছি না। দাঁড়া আসতেছে। তুই এগুলারে পাত্তা দিতেছিস? সর।
এই অনুমতি নিলি না যে? উফ, তুই খুব ইন্টারাপশন করিস। আচ্ছা বাবা শোনেন, আমি একটা পরীক্ষা করব, আপনি কোনো ব্যথা পাবেন না। এই দাঁড়া, শ্বাস নিতে বললি না তো। হ্যাঁ, শ্বাস নিতে আবার বলতে হয় নাকি? রোগী তো শ্বাস নিচ্ছেই। ভাই অনেক, আমাকে মাফ কর ভাই, আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। ধৈর্য খুব কম, লাইভে সাইন করতে পারবো না। প্রত্যেকটা পরীক্ষা তুই এরকম করস, ভালো লাগে না আর আমার। এত খাবুস কেন? জুয়েল দোস্ত, প্রক্সি দিছিলি? ইন্টারভিউ দিছিলি? রিয়েলি? দিছি রে। হ্যাঁ, থ্যাঙ্কস। কিরণ, কি অবস্থা? এই তো চলতেছে। আচ্ছা, আমাদের জুয়েলের কি মন খারাপ? কেন রে? না মানে আজকে প্রক্সি দেওয়ার কথা জিজ্ঞেস করলাম, কিন্তু ঝাড়ি দিল না। আবার এখন অনেকক্ষণ ধরে রুমেও তো দেখছি না। ও আচ্ছা, তুই শুনস নাই? না তো, কি হয়েছে? ওর বাবার তো এমআই হয়েছে। এমআই? কি বলিস? শুনলাম আর্জেন্ট রিং লাগাইতে হবে, অনেক টাকার দরকার, কিছুতেই ম্যানেজ করতে পারতেছে না। তাছাড়া এখন ওর বাবাকে আনতে গ্রামের বাড়িতে গেল, বললো যে 2 দিন পর আসবে। আচ্ছা, তোকে মেডিকেলে কে পাঠাইছে বলতো? কে আবার? আমার বাবা। আফসোস, লোকটা আজ বেঁচে নেই। বেঁচে থাকলে দেখে নিতাম। না, এভাবে আর কোনো বাবাকে মরতে দেওয়া যাবে না। আমরা বড় হতে না হতেই ওনারা সবাই আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, তা হবে না। কি করা যাবে বলতো? তুই আমাদের গ্রুপে একটা পোস্ট দে, আমি রুমে রুমে যাচ্ছি, সবাইকে ব্যাপারটা জানাতে হবে। আর হ্যাঁ, হায়াতের কথা বলতে পারি না, তবে টাকার অভাবে আমাদের জুয়েলের বাবা মারা যাবে না, এতটুকু বলে গেলাম। আমি রেসপন্সিবল, না হয় কোনো কিছুতে সিরিয়াস হতে পারি না, তাই বলে কি আমি তোর কেউ না? তুই আমাদের এতটাই অকর্মণ্য ভাবলি আমরা হাত গুটিয়ে বসে থাকবো আর আঙ্কেল আমাদের ছেড়ে চলে যাবে? তোর বাবা আজ থেকে সবার, আমরা সবাই মিলে বাঁচাবো আঙ্কেলকে। এই ধর, মাথায় আকাশ ভেঙে পড়লো, বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। বলেছিলাম না তোর সব প্রক্সি একদিন সুদ আসলে মিটিয়ে দেব, আর কোনদিন প্রক্সি দিলে ঝাড়ি দিবি? আমার ওরে বুকে আয়। হ্যালো, আচ্ছা দাদা এই বাবা একটু শোনেন তো। স্যার, বাচ্চা বাসায় হয়েছে, তাও 2 ঘন্টা আগে, তখন থেকে রক্ত যাচ্ছে, এখনো রক্ত পড়া বন্ধ হয়নি। এভাবে চলতে থাকলে জ্বরে কেটে ফেলতে হতে পারে। স্যার কি রে, কি হয়েছে? আরে আর বলো না, হোম ডেলিভারি প্রাইমারি পিপিএস নিয়ে এসেছে, তখন থেকে ব্লিডিং হচ্ছে, তার উপরে বি নেগেটিভ রক্ত, মাত্র 2 ব্যাগ ব্লাড জোগাড় করেছে। দেখো তো আর কিছু ম্যানেজ করা যায় কিনা। আচ্ছা দেখতেছি। স্যার, আমার আগের 2টা মেয়ে বাচ্চা মেয়ে হয়েছে, এই বছর মেয়ে স্যার।
বংশের বাতি আরে আপনার বংশের বাতি আগে না রোগীর জীবন আগে? অদ্ভুত। সব দেখে স্যার কিছু করা যায় কিনা স্যার? রক্ত করা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, জ্বরে কেটে ফেলতে হবে। এখানে আপনার সাইন লাগবে। দেখেন কিছু করা যায় কিনা? আর কিছু করা সম্ভব নয় আমাদের। আরে লোকমান সাহেব, কি সমস্যা? জরায়ু কাইটটা ফলাইব। কাটটা ফেলাবো মানে? সস্তা নাকি? যেমন চাই তাই করবো? ভাইজান, বাচ্চা তো বাসায় হয়েছে, ভালো হয়েছিল। তখন ডাক্তার অপারেশন করতে দিয়েছে বাচ্চার মায়েরে, কয় রক্ত বন্ধ করতে পারতেছে না, জরায়ু কাইটটা ফেলানো লাগবে। কারণ দেখতাছি। ভাই সালাম আলাইকুম। ওই তোরা কই? মিটফুটায় ঝামেলা হচ্ছে। কি হয়েছে ভাই? ঝামেলা হচ্ছে? মিটফুটামু চল ভাই ডাকছে। আরে চাবি রাখ বেটা। ডাক্তার কইছে তোরা কাটতে ফেলাবো। হ্যাঁ এই এখানে তো চিৎকার কিসের? চিৎকার মানে কি? আপনি এমন আর ভাই লাগি ভাই এতক্ষণ কোথায় ছিল? কইছিলেন মানে বাইরে চিনো? চেনার তো দরকার নাই, রোগী বাঁচানোর জন্য যা করার দরকার আমরা ততটুকু দেখতেছি। এটা কাইটা অন্যনে বেচা দিব সব জানা কষাই তো। এই কষাই বললেন কেন? কসাই রে কসাই কমু না। এই আপনার বাড়ি যান তো সবাই। আমগো এলাকা, আমগো হাসপাতাল, আমগো নিকট বাইরে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি মিটফোর্ড হাসপাতাল ইমার্জেন্সি গেটের সামনে। এখানে কিছুক্ষণ আগে কর্তব্য অবহেলার জন্য ডাক্তার ও রোগী স্বজনদের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জন রোগী স্বজনের সাথে একজন ডাক্তার আহত হয়েছে। আহত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত খবর আমার কাছে এ পর্যন্তই। বাকি খবরের জন্য আমাদের সাথেই থাকুন। কি রে, কি অবস্থা দেখে আসলি? ম্যাসিভ ইন্টারক্রেনিয়াল হেমোরেজ, অবস্থা তো ভালো না। আর্জেন্ট অপারেশন তো হলো, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। স্যার তো পিয়াসের বাবা মাকে জরুরিতে ঢাকায় আসতে বলেছেন। বাঁচবে তো? জানি না রে, ভগবান ভরসা। আমরা এখনো চুপ করে বসে আছি কেন? কর্মবিরতিতে কেন যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আমাদের সবারই তো কর্মবিরতিতে যাওয়া উচিত। এই শোন, হুট করে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না। আমি সেন্ট্রালে কথা বলেছি, আমরা বড় করে কর্মসূচি দিব। আপাতত আমাদের শান্ত থাকতে বলা হয়েছে। বল এখন আমাদের কোর্টে, আবল তাবল কিছু করলে পুরা সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে। স্যার, আমার রোগীটা। আপনার রোগী এখন ভালো আছে, কিছু জিনিসপত্র লাগবে, কিনতে দিব, কিনে আনবেন। কিরে তুই কেন শ্মশানে যাবি না? যাব, ফলো আপটা দিয়ে আসি। এই রোগীকেই ফলো আপ দিচ্ছিস? কি করব বল, আমাদের জীবনটা সার্কাসের ক্লাউনের মতো। মনের ভিতরে যাই থাক, মুখে হাসি থাকা চাই। তুই আগা, আমি আসছি। আদনান, প্রোগ্রামে যাবি না? হ্যাঁ যাবো, তুই যা, আমি আসছি। আচ্ছা আয় তাইলে। জীবন জীবনের গতিতেই এগিয়ে চলে, কারোর জন্য থেমে থাকে না। আকাশ থেকে একটা দুটো ধ্রুবতারা খসে গেলে দুদিন পরে কারোরই কিছু আসে যায় না। পরদিন ঠিকই সূর্য ওঠে, আবার মানুষ ব্যস্ত হয়, আর দীর্ঘশ্বাসগুলো বাতাসে মিলিয়ে যায়। সবাই কেন গাইতে গেলে প্রেমের গান গায়, ঘুরে ফিরে ভালোবাসার কথাটাই। আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে সবাই কেবল সবাই হয়ে যায়। আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে সবাই কেবল সবাই হয়ে যায়।
এটা কোনো ব্যাচের গল্প না, এটা কোনো ক্যাম্পাসের গল্প না, জীবনের গল্প। আশেপাশে দেখুন, ফয়সাল, রাহুল, সমর, আদনানেরা আপনার আশেপাশেই আছে। পত্রিকা খুললেই পিয়াসের মতো নির্যাতিত, লাঞ্ছিত সাদা অ্যাপ্রনের গল্প পাবেন। কেউ প্রেম করে, কেউ বা করে না, কেউ কাপল, কেউ সিঙ্গেল, কেউ বা কমপ্লিকেটেড, কিন্তু সবাই বিসিএস, পার্ট 1, এমডিএমএস, রেসিডেন্সির চক্রে আটকে যায়। গল্পের শুরুতে কথাগুলো সবসময় এরকম থাকে না। প্রতি বছর কত নতুন মুখ, কত নতুন স্বপ্ন নিয়ে মেডিকেলে পড়তে আসে, কিন্তু পাশাপাশি চলা সমান্তরাল রেখাগুলোকে আইটেম, কার্ড, টার্মের রেখা নিষ্ঠুরভাবে ছেদ করে। প্রতিদিনের পালস, বিপি, বাউল সাউন্ডের ভিড়ে একান্তর কোণগুলো একদিন অজান্তেই সমান হয়ে যায়। আর তাই দিন শেষে সাদা অ্যাপ্রনের নিচে সবাই কেন জানি সবাই হয়ে মিলিয়ে যায়। আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আঁকি, আকাশ সে তো নীলই থেকে যায়। আমার সাদা কালো শহর সে তো সাদা কালোই থাকে, আমি যতই রঙিন নিয়ম